দুর্গাপুজোর অনুদান বিতরণ নিয়ে চলে এলো নতুন আপডেট। পুজোর ঠিক মুখেই বিরাট সিদ্ধান্ত নিল রাজ্য। টাকা প্রস্তুত, এমনকি অনুমোদনের সরকারি কাজও সম্পূর্ণ। কিন্তু কিন্তু ঠিক কি দেখুন। সূত্রের দাবি, হাতে থাকা পুজোর অনুদানের টাকা বিতরণে তাড়াহুড়ো করতে চাইছে না নবান্ন। আর মাসখানেকের অপেক্ষা। অক্টোবর মাসে এই সময় ঢাকে কাঠি পড়ে গিয়েছে। কলকাতা থেকে শহরতলি রাজ্যের প্রায় প্রত্যেকটি পুজো প্যান্ডেলেই এখন জোর কদমে কাজ চলছে। এর মাঝেই পুজোর অনুদান নিয়ে সামনে এলো বড় খবর। জানা যাচ্ছে, দুর্গাপুজোর অনুদান বিতরণ নিয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। অনুদান নিয়ে কি সিদ্ধান্ত নিল রাজ্য? গত জুলাই মাসে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে চলতি বছরে দুর্গাপুজোর অনুদান নিয়ে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়েছিলেন অনুদান বাড়ানোর কথা। ইতিমধ্যেই অনুমোদনের সরকারি কাজ সম্পন্ন হয়েছে, টাকাও তৈরি। তবে সূত্রের খবর, অনুদান বিতরণের জন্য ধীরে চলো নীতি অনুসরণ করতে চাইছে রাজ্য। কবে ছাড়া হবে অনুদানের টাকা? গত 23শে জুলাই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পুজোর অনুদান বৃদ্ধির ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি আদেশনামা অনুসারে পশ্চিমবঙ্গে ৪৫,৩36টি ক্লাব এবং পুজো কমিটি রয়েছে। এর মধ্যে রাজ্য পুলিশের অধীনে রয়েছে ৪২,৩36টি ক্লাব এবং পুজো কমিটি। সেই কারণে কোষাগার থেকে ৩৫৯,৮৫,৬০,০০০ টাকা তোলার অধিকার প্রদান করা হয়েছে রাজ্য পুলিশকে। একই রকমভাবে কলকাতা পুলিশকে ৩,০০০ পুজোর জন্য ২৫,৫০,০০,০০০ টাকা ব্যবহারের অনুমতিও দেওয়া হয়েছে নবান্নের তরফ থেকে। তবে জেলা প্রশাসনিক সূত্রের খবর, দুর্গাপুজোর অনুদানের জন্য টাকা বরাদ্দ হয়ে গেলেও এখনই সেই টাকা ছাড়তে চাইছে না রাজ্য। অন্তত আগামী ৫ই সেপ্টেম্বর অবধি অনুদানের টাকা না ছাড়ার বিষয়ে প্রশাসনের সর্বোচ্চ মহল থেকে নির্দেশ এসেছে বলে খবর। শুধু তাই নয়, ৫ই সেপ্টেম্বরের পরেও কবে টাকা ছাড়া হবে সেটা নিয়ে এখনও নিশ্চিত নয়। সূত্রের দাবি, দুর্গাপুজোর অনুদান বিতরণের দায়িত্ব মূলত পুলিশের ওপর থাকে। ইতিমধ্যেই পুলিশ কর্তৃপক্ষের কাছে এই নির্দেশ পাঠিয়ে দেওয়া হয়েছে। এই খবর প্রকাশ্যে আসতেই স্বাভাবিকভাবেই শুরু হয়েছে তরজা। কেন এই সিদ্ধান্ত নিল রাজ্য? অনেকের মনে দেখা দিয়েছে এই প্রশ্ন। এই প্রসঙ্গে প্রশাসনিক বিশ্লেষকদের একাংশের দাবি, আরজি করের ঘটনায় প্রায় ১ মাস ব্যাপী আন্দোলন এবং সমাজের সর্বস্তরের মানুষের তাতে যোগদান সরকারের চাপ অনেকটাই বাড়িয়েছে। বেশ কয়েকটি পুজো কমিটি ইতিমধ্যেই সরকারি অনুদান নেবে না বলে জানিয়েছে। এবার যদি এই তালিকা আরও বাড়তে থাকে, তাহলে সরকারের জন্য তা অস্বস্তিকর হতে পারে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, তৃণমূল সরকার প্রতি বছর রাজ্যের পুজো উদ্যোক্তাদের অনুদান দেয়। আগে টাকার অঙ্ক ছিল ২৫,০০০। ২০২৩ সালে পুজো উদ্যোক্তাদের ৭০,০০০ টাকা আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বছর সেই অঙ্ক বাড়িয়ে ৮৫,০০০ করা হয়েছে। পাশাপাশি অগ্নি নির্বাপন ব্যবস্থার খরচও মকুব করা হয়েছে।